কষ্ট ব্যথাটা সবাই মুখেই বলতে পারে, কেউ ভাগ করে নিতে পারে না। বদনামের টাইমে বদনামও করে দিতে পারে, কিন্তু যখন একটা ভালো কাজ করবে বা পরপর তুমি ভালো কাজ করে যাবে, কিন্তু তখন আর তাদের মুখ দেখতে পাবে না, তাদের গলার আওয়াজ শুনতে পাবে না, তাদের কোনো কথাই শুনতে পাবে না যে হ্যাঁ সে এই কাজটা করেছিল, এই কাজটার পরিবর্তে সে এই কাজটা হয়েছে, সে করেছে নিশ্চয়ই কিছু কারণ আছে। না, একজন যদি দেখবে যে বলে দিল এটা আমি এটা দেখেছি, কিন্তু আসল জিনিসটা কিন্তু দেখতে পায় না আগে কি হয়েছে। পরে যদি দেখে নিল যে কেউ লাথি মারছে, তো সেই লাথি মারাটাই পরপর পরপর ওই বলবে আমাকে লাথি মেরেছিল, ওই বলবে আমাকে মেরেছিল, ওই বলবে ওকে অমুকজন মেরেছিল, ওই বলবে কাকার ছেলেকে লাথি মেরেছিল, মামার বোনকে লাথি মেরেছিল, পরপর লাথি শব্দটা চলে আসে, কারণ কেউ জানতে পারে না। অথচ তুমি অধিকাংশ মানুষকে চিনতেই পারবে না, অথচ তোমার আচার আচরণ বিচরণ বিবেক আলোচনা করে নেয়। মানে আচারে একদম ওই গ্রাম পঞ্চায়েতে হয় না যে তাদের সালিশি বিচার না হলে কোনো কিছু হয় না, সেরকম ভাবে বিচার বসতে শুরু করে দেয়, আসল রহস্যটা কেউ জানতে পারে না। তো সেই হচ্ছে আমার ব্যাপারটা, আমার কষ্টটা আমি বুঝতে পারছি। ঘাড় ব্যথার এত যন্ত্রণা, না আমি ঠিক করে বসতে পারছি, না আমি কিছু খাবার খেতে পাচ্ছি, মানে আমি জলটাও পর্যন্ত খেতে পাচ্ছি না ঘাড় ব্যথাতে। আমি যখন ভাত খেতে বসছি, হাতে থালা উঠিয়ে মুখের কাছে নিয়ে আমি খাচ্ছি, তাও ঠিক মতো খেতে পারছি না। মানে যখন ঢোক দিচ্ছি তখনও মনে হচ্ছে ব্যথাটা বুঝতে পারছি। এরকমভাবে ঘাড় ব্যথা আমার কোনোদিনও হয়নি, এইভাবে আমার কোনোদিনও চমকায়নি। হ্যাঁ, ঘাড় ঘুরাতে পারিনি এতটুকুটাই, বাকি আমি দিব্যি যেমন কাজ করি, ঘুমাই, শোই, বসি, খাই, তেমন করি, সেইভাবে কাজ করেছি। জানি না কিছুদিন ধরে এত বাজে অবস্থা যাচ্ছে, যখন যাচ্ছে তো যাচ্ছে, আবার বেশ ভালো থাকলে আবার ভালোও থাকছে। খুচুর খুচুর করে কতবার জ্বর হলো বলো তো। মানে এখানটাতে কোনো কিছু ঠিক নেই, বারবার একই কথা বলতে ভালোও লাগে না। একবারে সন্ধেবেলা এসেছি, সারাদিন আর একবারে আসেনি। একটু একটু খাবারগুলো নিয়ে নিচ্ছি, এই কটা খাবারই ফ্রিজে ছিল, আগের দিন তো খাবারগুলো সমস্ত শেষ করে দিয়েছি। বাকি এই বিস্কিটগুলো রয়েছে, নাড়ু রয়েছে, পাউরুটি রয়েছে ফ্রিজে রাখা ছাড়া। কেকটা তো 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর নিয়ে কত মানুষের কত কথা, তার ঠিক নেই। আগে থেকে মানুষের কোনো কিছু মনে পড়ে না, যেই একটু মজা করতে বসে তখনই সবার জ্ঞান ধর্ম চলে আসে। একজন বসে পড়েছে খাওয়ার দেখে, কেন ও সেই টাইমে খেয়েছে, আমরাও তাড়াতাড়ি খেয়েছি 3টের মধ্যে, ও তো তার আগে খেয়েছে, তো খিদে তো পাবে। খাওয়ার দেখে ও এমন করে বসে মনে কত না খাবে, কিন্তু কি খাবে আমিও জানি না। আমার যতটা আইডিয়া, ও খেলে হয়তো এই যে দেখতে পাচ্ছ চকো বিস্কুট, এই চকো বিস্কুটটাই খেতে পারে। আমরা তো বিস্কুট বলি, কখনো কোনো বিস্কিটও বলি ফেলি। তো তোমরা যা যেটাই বলো না কেন। আর এদিকে কেক নিয়ে এসেছি, নাড়ু নিয়ে এসেছি, পাউরুটি নিয়ে আসা হয়েছে। কোনটা খাবা তুমি? তুমি কোনটা খাবা দেখাও, তুমি যেটা খাবা সেটাই আমি দেবো। কোনটা? কোনটা? এটা? হুম, এটা? এটা? আচ্ছা, খেয়ে নি। চোখ মুখ দেখে মনে হচ্ছে কত ঘুমিয়েছি আমি, কিন্তু ঘুমাইনি, দেখে ওরকমই মনে হচ্ছে। জাস্ট একটু চোখটা বন্ধ করেছি, কারণ কি করবো বসে থেকে, অত ফোন নাড়াও যাচ্ছে না, হাতও ব্যথা হয়ে যাচ্ছে, এদিকে ঘাটটাও ব্যথা আছে। তত দুপুরবেলা বাম দিয়ে ডলে দেওয়া হলো। মানে খেতে এভাবে যে খাচ্ছি, এভাবে নিচু করে খেতে পাচ্ছি না, হাতে থালা নিয়ে শেষ হয়ে খেলাম। একটু বালিশে মাথার ঘাটটা দিলাম তো একটু আরাম লাগলো। দিয়ে 5টা বাজলো, জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে আসলাম, মেললাম, তারপর একটু দেখেছিলাম ফোন, তারপর আর পাচ্ছিলাম না ফোন দেখতে, না মাথাটা কেমন যেন করছে, এবার মাথা থেকে চোখ ব্যথা শুরু হয়ে যাবে। ফোনটা রেখে এপাশ ওপাশ করতে করতে, যাই হোক 6:30 বাজে, এখন উঠলাম, চা বসালাম, খাবারগুলো একটু একটু করে রেডি করলাম, যা খাবো খাবো, নাহলে বাকি আবার জায়গা মতো চলে যাবে। কতদিন আর রাখা যাবে খাবারগুলো। তাও তো ফ্রিজে কত খাবার জমে গেছিলো, এগুলো তো গরম করে খাওয়া হলো, মানে যাই হোক ওগুলো অনেকদিনকার খাবার ছিল না। ওই শুধু মুরগির যে মাংসটা ছিল সেটাই, যে অনেক, মানে 2-3 দিনের বেশি হবে, তো সেটাকে সব ঝাঁটাই, একবার পুরোপুরি ঝাঁটাই হয়ে গেছে। ফ্রিজ একদিক থেকে ভালো হয়েছে, কিচ্ছু নেই নতুনভাবে, আর কিছুই নেই। রাত্রেবেলা দেখি কি করি। ফুলকপি আছে, না তো মেটে আর কচকচি যেটা, ওটাই আবার আলাদাভাবে ভেঙে বলবো, ও বুঝে গেছে এরা। উফ, রাখি, দেখি কোথায় যাই না যাই, নাহলে ঘরে থাকলে ঘরে। একটু বেরোচ্ছি, যাই। এই যে পার্স, এখন কটা বাজে দেখবে, কনফার্ম তো জানি যে হবে না,
তবুও বলে না আশায় বাঁচে চাষা, ওই হয়েছে আমার এরকম অবস্থা। হুট করে মনে পড়লো, ভুলে গেছিলাম, মনে ছিল না তো, কিন্তু সন্ধ্যের সময় ওকে বলছিলাম চলো চলো চলো, ওর আজকে ইচ্ছে করছে না বলে বেরানো হলো না। তো বেরোনো হলো না, চলো একটু যাই, তাই তো অবশ্যই দেখাবো, আর না পেলে না। আর ওই যে সমস্ত কিছু কেচে দেখো ওখানে, কালকে সব ভাজ করব। আর এসে শুধু আলু ভাজবো আর কোনো কিছু করব না, তাহলে ওর ভাত খাওয়া যাবে। ওর কেন, আমাকেও মানে ভাত খেতে হবে আজকে, মানে ভাত আছে, রুটিও আছে দুটো। ভাত যদি খায় না থাকে তাহলে খাবো, আর যদি দেখেছে না আমিও খেয়ে থেকে যাচ্ছে তাহলে ভাত খাবোই না আমি। যাই বাইরে, উঠলো ভাই কটক যায় করে, বেরাবি না মানে নিজে বেরোয়ার থাকলে আমি চল কি চল, চল কি চল, চল কি চল, চল কি চল। ম্যাও ছিল না, ভয় পায় না, জানি যে তারাই না যে। মাছ নেওয়া হয়ে গেছে, মাছের ব্যাগ ঝুলিয়ে নিয়েছি, মাছ আনতে বেরিয়ে পড়েছিলাম। জানি যে মাছ পাবো না, কিন্তু যাক স্বাদ দিয়েছে বলে পাওয়া গেল। সব উঠে গেছে, কেউ বসেছিল না, একজনায় বসেছিল, জাস্ট দুটো মাছ, পোনা মাছ ঝুলছিল। মানে কেউ হয়তো বলে গেছে বা নিজের বাড়ির জন্য হয়তো হবে। তো সেই মুহূর্তে গিয়ে আমি ঠিক সময় মতো পেয়ে গেছি। আর একটু চা না খেলে হয়, বাড়ির দুয়ারে পৌঁছে গেছিলাম, তো বললো চা খেতে যাই। বললাম চলো বাইরেই যখন আছি চা খেয়ে আসি। আর ঘাড় ব্যথাটার জন্য কি বলবো, কোনো কিছু তেমনভাবে কোনো কিছু করতে পারছি না। হঠাৎই ঘাড় ব্যথা, হঠাৎই বিকেলের দিকে, হঠাৎই, বিকেল বলাটা ভুল হবে, এই রান্নাটা করবো আর কি, জাস্ট ব্যাস। তো বাইরে বেরিয়েছে, একটু অন্যমনস্ক হয়ে আছি বলে ঘাড় ব্যথাটা আমি বুঝতে পারছি না, কিন্তু বাইকের জার্কিং যখন হচ্ছে তখন আমার পিঠের শিরদাঁড়া থেকে শুরু করে বাঁ দিকের কোমরে মনে হচ্ছে চিনচিনিয়ে দিচ্ছে ঘাড় ব্যথা, ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। কিন্তু কি জানি হঠাৎ করে কি হলো, আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি। এগুলো তো সমস্ত কিছু করা ছিল বলে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি, একদিন বাকি গেছে। এবার একদিন বাকি মানে বুঝতেই পারছো, এবার যে জমে থাকে সেগুলো পরপর পরপর আমি দিচ্ছি তোমাদের সাথে। আর ক্রিসমাসের জন্য সুন্দর করে রাঙিয়ে তুলেছে, বেশ ভালোও লাগছে। তো ফোন এসছিল, বেরোনো থাকলে হয়তো আর একটু আগে বেরোনো হতো, মাম্মামদের ফোন এসছিল, অনেকক্ষণ ধরে ভিডিও কলিংয়ে কথা বললাম, বেশ ভালো লাগলো। তো সেই বলছি যে কি করে যে দুটো দিন আনন্দের মুহূর্তটুকুটা বেরিয়ে গেল জানতে পারলাম না। মানে খুব খারাপও লাগে, আবার বেশ ভালোও লাগে, আসবো আসবো করে এসে থাকা, চলে যাওয়ার পর মন খারাপ, আবার একটা ভয় লাগে এত কাজ কি করে করব। মানে একা থেকে অভ্যস্ত হয়ে গেছি তো, তেমনভাবে কোনো কাজ নেই, বুঝতেই পারছো। আগে যখন ছিলাম তখন আসা যাওয়া খাওয়া উঠা বসা সব কিছু ছিল, আর 2 বছর ধরে ধরো যে আমি একাই থাকছি এখানে, তেমনভাবে তো আর কেউ আসা যাওয়া করছে না। তেমনভাবে বলতে কি, কেউ তো আসা যাওয়া করে না, খাওয়া দাওয়া কোনো কিছু হয় না, তো অভ্যেসটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে। এই যে বাড়ির রাস্তায় ঢুকে গেছি, ভালো লাগলো কথা বলো, আর একটু সময়টা পার করলাম। অনেকক্ষণ থেকে বলছিলাম চলো